আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের জন্য আজকে আসলাম আমরা উসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী যে মসজিদটি রয়েছে। আপনারা সবাই জানেন যে এখানে একটি গাইবী মসজিদ রয়েছে। আপনাদেরকে দেখানোর জন্য আমরা চলে আসলাম এই মসজিদটি দেখানোর জন্য। এই প্রাচীন মসজিদটি আসলে আমাদের উসমানীনগর উপজেলা মসজিদ রয়েছে। অনেক দর্শনার্থী ভাই বোনেরা এখানে আসেন, ভিজিট করেন। আশা করি আপনারাও সুযোগ পেলে চলে আসবেন উসমানীনগরের উসমানপুর ইউনিয়নের গাইবী মসজিদটি। চলে যাব আপনাদেরকে নিয়ে এখন মসজিদের কাছে। মসজিদে যে গম্বুজটি দেখতেছেন, অনেক পুরাতন গম্বুজ, এবং এই মসজিদটি দেখতেও অনেক 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 বছরের, যেটা আসলে অত্র এলাকার লোকজন বলতে পারে না এই মসজিদটি কবে স্থাপিত হয়েছিল এবং কখন হয়েছিল, মুঘল আমলে না ব্রিটিশ আমলে না কখন, তাও কেউ বলতে পারে নাই। আপনারা অবশ্যই দেখে অনুমান করতে পারবেন এই মসজিদটি আসলেই যেরকম দৃষ্টিনন্দিত গায়েবী মসজিদ এখনও অক্ষত অবস্থায় রয়েছে। এখানে মুসল্লিরা নামাজ পড়েন, আপনারা জানেন সবাই, আপনারাও চাইলে এখানে নামাজ পড়তে পারবেন। ভিতরের যে মসজিদের যে দৃশ্যগুলো আমরা দেখতেছি, অবশ্যই আপনাদেরকে নিয়ে আমরা দেখাবো। এই মসজিদের ভিতরেটা আসলে অনেক সুন্দর, বলার বাহিরে। বন্ধুরা, আমি চলে আসলাম মসজিদের ভিতরে আপনাদেরকে দেখানোর জন্য। তো মসজিদের ভিতরে যে দরজাগুলো রয়েছে, সেখানে 3টি দরজা রয়েছে। এরকম মসজিদে ঢোকার দরজাটা আমার জীবনের প্রথম দেখলাম। এভাবে কি দরজা হয়? দরজাটা দিকে আমি ঢুকে আপনাদেরকে ভিতরের অংশটুকু দেখাবো ইনশাআল্লাহ। সাথে থাকুন আমার। তো চলে আসলাম আমি এই ছোট্ট ফটোকে মসজিদের ভিতরে আসার পর আমি নিজেই হতবাক যে এত সুন্দর মসজিদ, তাও প্রাচীনতম মসজিদ। এই মসজিদটি আসলে যত দেখি ততই আমার দৃষ্টি কাড়ে। এখন আপনাদের কাছে নিয়ে আসলাম এই মসজিদের দেয়ালটি কমপক্ষে 5 থেকে 7 ফিট হবে, এতটুকু পাশ। এরকম পাশের কোনো দেয়াল আমার জীবনে কখনো আমি দেখি নাই। তো আপনারা যদি দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস।